দেখেন, আহ, দুদক এখন একটা আন্ডার ট্রানজিশন আছে। দুদকের যারা গত 1.5 বছরের দায়িত্বে যারা ছিলেন, পুরো কমিশন আপনার রিজাইন করেছে, এবং খুবই দুঃখজনক আর কি। তাদেরকে তো কাইন্ড অফ এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে তাদেরকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, এবং এসালমকে কেন্দ্র করে আর কি, এসালমকে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা তারা দিতে অস্বীকার করেছেন। তো সেটাকে কেন্দ্র করেই হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। এবং যাদেরকে এখন দায়িত্ব দেওয়ার কথা শোনা হচ্ছে, তারা হাইলি ইনকম্পিটেন্ট এবং কম্প্রোমাইজড। এখন সেই রকম একটা জায়গায় দুদককে রেখে যখন বাংলাদেশ ব্যাংকে আরেকটা এসালমের একজন কর্মচারী অথবা বিজনেস পার্টনার, যেটা নেত্র নিউজ আজকে রিপোর্ট করেছে, আপনার ইনটেক ফাইন্যান্সের যিনি স্পন্সর ডাইরেক্টর, স্পন্সর শেয়ার হোল্ডার, এরকম একজন ব্যক্তিকে আপনার বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এইরকম এসালমের একজন ম্যানকে দায়িত্ব দিয়ে, এবং যিনি ইতিমধ্যে 1,000 কোটি টাকা আপনার লোন আউট করে দিয়েছে ন্যাশনাল ব্যাংকে, যেটা আপনার বিএনপির 2 মন্ত্রী এটার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো সেই রকম একটা জায়গায় আজকে সাবেক একজন উপদেষ্টার ব্যাপারে এই আহ, প্রশ্নটা তোলাটা খুবই, মানে, কম গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে ঘাটানোর চেষ্টা করা। বাংলাদেশ ব্যাংকের আসলে এখন প্রায়োরিটি ওয়ার্ক কি? গভর্নরের লেজিটিমেসি যেখানে কোশ্চেন হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকে মব করে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারী পরিষদের নেতারা এবং বিএনপির একটা অংশ মিলে এই ক্যাওয়াস ক্রিয়েট করেছে, সেইটাকে রেজলিউশনে না নিয়ে ইমিডিয়েটলি আসিফ মাহমুদকে এইটা শোকজ করা অথবা জমা দিতে দেওয়ার ভিতরে সরকার আসলে কি অ্যাচিভ করতে চায়? কারণ সে ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণে সে সিটি কর্পোরেশনে নির্বাচন করবে, এই কারণে এখন আসিফের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু আরো পুরাতন। আপনি জানেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে তারা রেজিগনেশন চেয়েছে, তাদের ভিতরে দুদকের দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। অফকোর্স, আপনি যে কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এমন লোকদের ব্যাপারে যদি আপনার সলিড এভিডেন্স থাকে, আপনি সেটা করবেন। কিন্তু সেটা করবার মতো সলিড, ক্রেডিবল, মানে আপনার স্বচ্ছতা আপনার আছে কিনা? যেই বাংলাদেশ ব্যাংক মানে সারা দুনিয়ার সামনে লজ্জিত অবস্থা তৈরি করেছে, যে একটা লোন রেশিডিউল করা একজন ব্যবসায়ীকে, যিনি ব্যাংকারও না, ইকোনমিস্টও না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তেমন একটা মানুষকে রিক্রুট করেছেন। সেরকম জায়গায় নেপাল ভুটানের থেকে এইভাবে বললে তো আসলে কিছুই করার ম্যান্ডেট থাকবে না তাহলে, তাই না? মানে আহ, প্রায়, মানে আপনি আপনি মানে 3 সপ্তাহের মাথায় কোন কাজটা আপনার প্রায়োরিটি? যেখানে দুদকের পুরো প্রফেশনাল টিম, যারা 1.5 বছর, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, তারা অত্যন্ত ক্রেডিবিলিটি ইন্টিগ্রিটি নিয়ে কাজ করেছে, তাদেরকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। সেই রকম একটা জায়গায় আপনি আসলে ফাইন্যান্সিয়াল ইউনিটের কাজ কি এখন? কাজ তো হচ্ছে চলমান করাপশন নিয়ে আপনি কাজ করবেন, এসালমের টাকা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি কাজ করবেন। সেগুলো না করে বরং আপনি এসালমের বরকন্দাজ হয়ে কাজ করছেন, এসালমকে ক্লিন শিট দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইনক্লুডেড একসাথে ব্যবসা করেন ওই 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 এসালমের বিজনেসের, তিনিও শেয়ার হোল্ডার। হুম। তো এইরকম একটা মানুষের আন্ডারে লিডারশিপে যখন এরকম একটা কাজ করতেছে, তখন এটা কোশ্চেনেবল হয়ে যাবে। আপনি যে কেউ দুদকে যদি মানে অন্তর্বর্তী সরকারের সময়ে যে এটা করলো না, এটি কোয়েশ্চেনেবল হয় নাই? মানে তখনও তো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি না, শুধু চাঁদাবাজির অভিযোগও ছিল, যেটি একদম আমলেই হলো না, না, নিল দুদককে না আমি কেন? জিজ্ঞেস করেছিলাম, দুদকের কাছে কি অভিযোগ করে নাই? তো প্রেসে অনেক কথা বলেছে তিনি অনেক দুর্নীতি করছেন। মানে আপনি একটা প্রতিষ্ঠানে, যেমন ধরেন আপনি আমাকে খুন করার চেষ্টা করেছেন, আমি গণমাধ্যমে বললাম, কিন্তু আমি মামলা করলাম না, পুলিশ কি করবে? মানে আপনার একটা একটা আর দুদক তো সুমোটো ব্যবস্থা নিতে পারে, অনেকের বিরুদ্ধেই নিয়েছে। আনিস আলমগীরের বিরুদ্ধে সম্পদ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গেছে। আহ, সেক্ষেত্রে অভিযোগের, আসিফ মানে দুদক সুপ্রিম কোর্ট না কিন্তু যে সুমোটো কাউকে রুল দিতে পারে, এটা কিন্তু দুদকের এখতিয়ার না। না, দুদকের আইন, দুদক স্বতঃস্ফূর্তভাবে মানে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে খতিয়ে দেখেছে, ব্যবস্থা নিয়েছে, এটা নতুন না, কিছু তো না। কোনো না কোনো তার ভাবে ক্ষমতায় রিকোয়েস্ট, আছে। কোনো না কোনো ভাবে এটা লিখিত রিকোয়েস্ট তার কাছে যেতে হবে কারো না কারো বিরুদ্ধে, যে এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। প্রাইভেট সিটিজেন ইদার ডকুমেন্টস দেবে, এভিডেন্স দেবে, তা না হলে রাষ্ট্র রিকোয়েস্ট করবে এই কাজটা তদন্ত করে দেখা হোক। আমরা যতটুকু জেনেছি, সুপ্রিম কোর্টের মতো দুদক সোমোটো কোনো কাজ করতে পারে না। জি। পত্রিকা আমি একবার চেক করে দেখেছিলাম, দুদক আসলে স্বপ্রণোদিত হয়ে এটা করতে পারে বলেই আমার ধারণা, আমি যতটুকু পড়েছি বলে মনে করতে পারি। ব্যারিস্টার পাটোয়ারির কাছেও একটু এই বিষয়ে জানতে চাই যে মানে আপনি আপনার আপনার মূল্যায়নটাই যদি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখন যেই দুদকে চলমান কার্যক্রম, এবং দুদক কি স্বপ্রণোদিতভাবে আগে করতে পারতো না, এখন করছে?